তো সবার কথা চিন্তা করে ঢাকায় একটা রেস্টুরেন্টের চাকরি নিলাম, ওয়েটারের চাকরি। তো সারাদিন ডিউটি করার পর ওই টিপস লইয়া 15,000 টাকার মতন পড়ে প্রতি মাসে। ওই 15,000 টাকা দেয়া 9,000 টাকা বাড়ি পাঠাই দিই। কিন্তু তারপরে না মা আব্বা কয় আমি টাকা নষ্ট করি হেলাই। মা আব্বারে বুঝাইতে পারি না যে আব্বা মা আমি টাকা না নষ্ট করি না। 15,000 টাকার মধ্যে আমি সব খরচ করে 6,000 টাকা রাখি। এর মধ্যে মা আমার মেস ভাড়া, খাওয়ান খরচ সব কিছু না আমার এর মধ্যে। মা তোমরা যদি মনে করো না আমি নষ্ট করি তাহলে ভুল। মা বিশ্বাস করো, এই যে ফলের দিন আইছে না, রাস্তাঘাটে এত লিচু, এত আম, আমি নাকি ঘেরান পাই মা, কিন্তু আমার না খাইতে ইচ্ছা করে, আমি না খাই না। কারণ কি জানো, খাইলে তো টাকা শর্ট পড়বে, তোমার কথা চিন্তা করে না আমি খাই না। ওইটা আমি বাড়ি পাঠাই দেই। মা বিশ্বাস করো, তোমরা বোঝো না, আমি মনে করো যে সব টাকা খরচ করি এলাই। আমি রেস্টুরেন্টে চাকরি করি মা, 5 জনে মিলা একটা রুমের মধ্যে তাই মা এই ঢাকার শহর না বাতাস নাই, অনেক গরম। গরমের মধ্যে খুব ঘুমাইতে কষ্ট হয়, তারপর আমি তোমাগুলোকে টাকা পাঠাই দিই মা। ঘুম হয় না অনেক রাত, সকালবেলা উঠতে সারাদিন। এই যে জামাটা দেখো না মা, এই জামাটা এই সকালে গায়ে দিছি, আবার অনেক রাত্রে খুলবো। অনেক সময় আমার ধোয়ার টাইম পাই না। তোমাকে সুখের কথা চিন্তা করি মা আমি না এগুলো করি। কিন্তু তোমরা যখন কও না আমি টাকা নষ্ট করি, তোমাকে টাকা ঠিক মতন দিই না, খুব কষ্ট লাগে মা। আমি তাহার বেতনটা হাতে পাওয়ার পর চিন্তা করি এই টাকাটা না পাঠাইলে আমার মায়ে কি খাইবে, আমার আব্বাই কি খাইবে, আমার ছোট বোনটা কি খাইবে। এই চিন্তা করে করে আমি পাঠাই দিই। রাস্তায় অনেক নতুন জামা পরে, আমার রেস্টুরেন্টে মা অনেক বড় বড় সারেরা আর অনেক সুন্দর সুন্দর জামা পরে, কিন্তু আমি সবসময় একটা জামাই পরি। রাস্তায় জামা দেখি কিন্তু কিনতে পারি না। কারণ কি জানো মা, ওই কিনলে টাকা নষ্ট হয়ে যাবে, তোমাকে পাঠাই দিই। কিন্তু তোমরা বিশ্বাস করো না, তোমাকে লেগে আর কি কি ত্যাগ করবো মা। যারা একজনকে পছন্দ করতাম তোমরা হেরেও মাইন্ডা নিলে না, ওরও অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, তাও তো মনে কোনো কষ্ট নেই না। তারপরেও তো তোমাকে সব কিছু করতেছি, তারপরেও তোমরা না মা হুদাকো আমি নষ্ট করি, অপচয় করি।